হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। বরাবরের মতোই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি ভ্যানিলা স্পঞ্জ কেক। এটা আমি ত্রুটি ফ্রুটি দিয়ে বানিয়েছি। আর একদমই কিন্তু ডিম ছাড়া সুজি, দুধ আর ত্রুটি ফ্রুটি দিয়ে কিন্তু এই কেকটা আমি বানিয়েছি। বানানোটা কিন্তু একেবারেই ইজি। আর ডিম দিয়ে যে কেকটা বানানো হয় সেই কেকের মধ্যে কিন্তু ডিমের একটা ফ্লেভার থাকে। আর এই কেকটা কিন্তু কোনো রকম ডিমের ফ্লেভার পাওয়া যাবে না, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। মাত্র 2 প্যাকেট গুঁড়া দুধ লাগবে। আর এখানে আমি দিয়ে দিলাম প্রথমেই 1 কাপের থেকে একটু কম পরিমাণে সুজি, আর দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম পরিমাণে ময়দা, 1/3 কাপ দিয়েছি চিনি, আর দিয়ে দিব এখানে গুঁড়া দুধ। এখানে আমি 10 টাকা প্যাকেটের 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব আমি এখানে কর্নফ্লাওয়ার, প্রায় 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। আর তারপরে কিন্তু এর মধ্যে জল দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে প্রায় 10 মিনিটের মতো। আর এর মধ্যেই কিন্তু সুজির কুচি অনেকটাই ফুলে যাবে। এখানে কিন্তু জলের পরিবর্তে লিকুইড দুধও দেওয়া যাবে। আমি আজকে জল দিয়ে দেখাচ্ছি, যেহেতু আমি এখানে গুঁড়া দুধ অলরেডি দিয়েছি 2 প্যাকেট। খুব ভালোভাবে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। আর বেকিং পাউডার আর সোডাটা কিন্তু আমি পরে দিব। আমি এখানে ঠিক যেভাবে দেখাচ্ছি সেম প্রসেসটা যদি ফলো করেন তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে। আমি কিন্তু প্রায় 10 মিনিটের মতো এটাকে ফেটিয়ে নিয়েছি। আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে কিন্তু আমি এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। তেলটা কিন্তু আমি আগে দিইনি, পরে দিয়েছি, মানে চিনিটা গলে যাওয়ার পরেই কিন্তু আমি এখানে তেলটা দিব। তেলটা দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেকটাই মসৃণ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব বেকিং পাউডার। আমি এখানে প্রায় হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিয়েছি। আর বেকিং সোডা দিয়ে দিব 1/4 চা চামচ, মানে 1 চিমটি পরিমাণে বেকিং সোডাটা কিন্তু দিতে হবে। আর তারপর এখানে আমি দিয়ে দিলাম ভিনেগার। আর ভিনেগারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা ফেনার মতো ক্রিয়েট হয়েছে। অবশ্যই কিন্তু ভিনেগার অথবা লেবুর রসটা দিতে হবে, তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে। মানে বেকিং সোডাটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। তারপর আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি প্রায় 1 চা চামচের মতো। তারপর এগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন কিন্তু এই ব্যাটারটা একদমই রেডি। ঘনত্বটা দেখে কিন্তু আপনাদেরকে এটা বুঝে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম ত্রুটি ফ্রুটি। আর এই ত্রুটি ফ্রুটির রেসিপি কিন্তু অলরেডি আমার পেজে আর চ্যানেলে দেওয়াই আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। কাঁচা পেঁপে দিয়ে কিন্তু এই ত্রুটি ফ্রুটিগুলো আমি বানিয়েছি। ত্রুটি ফ্রুটিগুলো দিয়ে খুব ভালোভাবে ব্যাটারের সাথে আমি মিক্সড করে নিয়েছি। তারপর কিন্তু কেক মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এর ওপর দিয়েও কিন্তু আমি কিছুটা ত্রুটি ফ্রুটি দিয়ে দিব। এতে করে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, আর নিচের গুলো তো মধ্যেই থাকবে। সকল টিপস যদি ফলো করেন তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে। আমি চেষ্টা করেছি সকল টিপস সহ রেসিপিটা শেয়ার করার, আশা করছি সবার কাছেই ভালো লাগবে। এখন এই কেকটাকে বেক করে নেওয়ার পালা। এর জন্য একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি। অ্যালুমিনিয়ামের পাত্র নিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। চুলার আঁচটা একদম লোতে রেখে আমি কেকটাকে বেক করে নেব প্রায় 40 থেকে 50 মিনিটের মতো। আর এর মধ্যে কিন্তু একটু চেক করে নিতে হবে। আর আমি কিন্তু প্যানটা আগে থেকেই প্রায় 5 মিনিটের মতো প্রিহিট করে তারপরে কিন্তু কেক মোল্ডটা দিয়েছি। আর কেকটা কিন্তু আমার হয়ে গিয়েছে। কেকটা কিন্তু একটা টুথপিকের সাহায্যে চেক করে নিতে পারেন। যদি ক্লিন বের হয় তাহলে মনে করবেন যে কেকটা বেক করা হয়ে গেছে। আর এই তো কেকটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। কেকটা আমার বেক করা একেবারেই কমপ্লিট। আর এখন একটু দেখিয়েও দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে এই কেকটা। এই কেকটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। ডিম দিয়ে কেক বানালে কিন্তু ডিমের একটা বাজে স্মেল থেকে যায়, কিন্তু এই কেকে কিন্তু কোনো রকম বাজে স্মেল পাবেন না। একদমই সুস্বাদু হয় এই কেক। আমি এর আগেও কিন্তু সুজির কেক আপনাদের সাথে শেয়ার করেছি, সেই কেকটাও কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। আশা করছি এই কেকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। আমি এখন কেকটা কেটেও শেয়ার করছি। দেখতে পাচ্ছেন কেকের ভেতরটা কতটা সুন্দর লাগছে। অনেক বেশি করে ত্রুটি ফ্রুটি দিয়েছি, যার কারণে কিন্তু কেকটা দেখতে এত বেশি সুন্দর লাগছে। আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। সবাইকে বলবো একবার হলেও এভাবে কেকের রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ডিম আর সুজির এই কেকটা কিন্তু খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে। ডিমের কেকের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। ডিমের কেক কিন্তু আমার খেতে ততটা ভালো লাগে না, কিন্তু ডিমের কেক কিন্তু অনেকটা স্পঞ্জি হয়। আর এই কেকটাও কিন্তু অনেক বেশি সফট।